যদি মাত্র ১,০০০ থেকে ১,০৫০ টাকা বাজেট হয়ে থাকে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ১,০৫০ টাকার মধ্যে কিন্তু আইটেলে কিন্তু নতুন একটা ফোন লঞ্চ হয়েছে। অবশ্যই কিন্তু চাইলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। যারা বাটন ফোন কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ কিন্তু আইটেল IT2176 মডেলের একটা ফোনের কিন্তু রিভিউ করতে চলে আসছি এবং কি এর অরিজিনাল পাইকারি রেটটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাই ধৈর্য সহকারে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ ১,০৫০ টাকার মধ্যে কিন্তু খুবই ভালো একটা বাটন ফোনে কিন্তু রিভিউ হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন আলামিন টেকনোলজি ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি আলামিন। আজ কিন্তু কথা বলবো আইটেল IT2176 একটা মডেল সেট। এই ফোনটা কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। এর সাথে কিন্তু অরিজিনাল পাইকারি রেটটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কারণ এটা কিন্তু নতুন কিন্তু একটা প্রোডাক্ট। আইটেলের যারা অল্প বাজেটের মধ্যে একটা বাটন ফোন কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রথমে আমি আপনাদের এটা আনবক্সিং করে দেখাবো, তারপরে এটা কিন্তু অরিজিনাল পাইকারি রেটটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কারণ অরিজিনাল পাইকারি রেটটা জানলে অবশ্যই যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত একটা ফোনে কিন্তু আপনারা সেভ করতে পারবেন। তাই যারা নতুন একটা ফোন কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন একটা ফোন কিন্তু আমি বের করে ফেললাম, এর ভিতরে কী আছে সম্পূর্ণ কিছুই কিন্তু বের করে ফেলবো। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখেন একটা চার্জার আছে, এখানে কিন্তু একটা ব্যাটারি আছে, আর এখানে যে ওয়ারেন্টি যে কার্ড থাকে আইটেলের, এটা কিন্তু প্রত্যেকটা ফোনেই থাকে। অবশ্যই কিন্তু এই ওয়ারেন্টি কার্ডটা আপনারা কিন্তু ওয়ারেন্টি কার্ডটা আপনারা যত্ন করে রাখবেন যারা ওয়ারেন্টি সার্ভিস নিতে চাচ্ছেন। কারণ একটা ফোনের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু এই ওয়ারেন্টি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই কিন্তু এটা ভালো করে রাখবেন। আর এখানে কিন্তু দেখেন বড়সড় কিন্তু একটা ব্যাটারি দিছে। ব্যাটারিটা কত এম্পিয়ার আমি আপনাদের সরাসরি এটা খুলে দেখাবো। ভিডিওগুলো যদি একটু লং হয় অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। কারণ এই ফোনগুলো কিন্তু বিস্তারিত কিন্তু আমি আলোচনা করি এবং কি এর কিন্তু অরিজিনাল পাইকারি রেটগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই যারা এই ফোনগুলো কিনতে চান আমি চাই যে কিছু টাকা হলেও যাতে আপনারা সেভ করতে পারেন, তার জন্য কিন্তু আমি পাইকারি রেটগুলো আমি আপনাদেরকে শেয়ার করে থাকি। দেখেন এটা কিন্তু ১,০০০ এমপিআর ব্যাটারি। ১,০০০ এমপিআর ব্যাটারি হলেও কিন্তু ব্যাটারিটা একটু বড় সাইজ করছে। এবার কিন্তু দেখেন এই ফোনটা কিন্তু আমি খুলে ফেলবো। অবশ্যই যারা লাইক করেন একটা লাইক করবেন। আর অবশ্যই আপনারা নেক্সট কোন বাটন ফোনের রিভিউ দেখতে চান এবং কি কোন ফোনের রেটগুলো জানতে চান আমাকে কমেন্ট করলে আশা করি অবশ্যই আপনারা জানতে পারবেন। দেখেন এটা কিন্তু ফোনটা আমি বের করে ফেলছি। আর এটা কিন্তু দেখেন এখানে কিন্তু পিছনে একটা মানে খুবই ভালো একটা ডিজাইন করেছে আইটেলের বাটন ফোনে, কিন্তু এর আগে কিন্তু এই ডিজাইনটা করে নাই। কারণ এটা কিন্তু দেখেন হালকা কিন্তু একটু জিল মারতাছে। অবশ্যই কিন্তু আপনারা সরাসরি দেখলে আপনাদের আরও একটু ভালো লাগবে। কারণ এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন নিয়ে চলে আসছে। কারণ বাটন ফোনে কিন্তু ব্যাক পার্টে কিন্তু এরকম আমি দেখি নাই, এটাই কিন্তু আইটেলের প্রথম। ওকে গাইস, আমি এটা প্রথমে স্টিকারটা আগে খুলে ফেলি। স্টিকার না খুললে আসলে দেখানো যায় না যে এটা ডিসপ্লেটা কীরকম। অবশ্যই দেখেন আমি এটা খুলে ফেলার এখানে কিন্তু দাগ ভালোই পড়তেছে। অবশ্যই বাটন ফোন যারা ব্যবহার করে এর দাগের কিন্তু চিন্তা করে না। অবশ্যই তারপরেও কিন্তু একটা স্টিকার দেওয়া আছে এখানে, অবশ্যই এটা খুলে নেবেন। যেহেতু এই ফোনগুলো ওইভাবে ব্যাক কভার লাগানো যায় না যে ব্যাক কভার ব্যবহার করে আপনারা ফোনটা ইউজ করবেন। কারণ বাটন ফোন কিন্তু ওইভাবে গুরুত্ব সহকারে কেউ কিন্তু ইউজ করে না। ওই গাইস দেখি এই ফোনটা আমি চালু করে দেখি কত সময়ের মধ্যে চালু হয়। দেখেন আমি কিন্তু এটা চালু করে ফেলছি। এটা কিন্তু দেখতেই পারলেন আপনার ফোনটা কিন্তু চালু হয়ে গেল। আর এটা কিন্তু সাউন্ডটা মোটামুটি ভালোই, কারণ আইটেলের প্রত্যেকটা ফোনেরই মোটামুটি সাউন্ড হয়, একবারে কমও না বেশিও না। কারণ এই ফোনটা কিন্তু মোটামুটি ব্যবহার করার মতোই ফোন, ছোটো মোটোই আছে। আর ডিসপ্লেটা কিন্তু 2.0 ইঞ্চি ডিসপ্লে সাইজ হবে। আর এটা কিন্তু ব্যাক কভারটা লাগালে কিন্তু মোটামুটি ভালো লাগবে, কারণ একবারে বড়ও না একবারে ছোটও না। কিন্তু এটা কিন্তু সামনের সাইডে যে আপনার বাটনগুলো এটা কিন্তু এর আগে কিন্তু অনেকগুলো মানে আইটেলের সেটেই কিন্তু এর আগেও হয়তো দিয়েছিল, সেই রকমই লাগতেছে। অবশ্যই কোন ফোনের এইরকম বাটনের সাইজ ছিল অবশ্যই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু মোটামুটি অল্প টাকার মধ্যে কিন্তু এই ফোনটা লঞ্চ করছে। এটা কিন্তু অরিজিনাল পাইকারি রেটটা আমি আপনাদেরকে বলে দেবো। ওকে গাইস, দেরি করাবো না, এর অরিজিনাল পাইকারি রেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বলে দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আলামিন টেকনোলজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আলামিন টেকনোলজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এখানে দেখেন কিন্তু
মাত্র কিন্তু 9টা কিন্তু ফাংশন দেওয়া আছে। এর মধ্যে কিন্তু মোটামুটি আপনাদের যে বাটন ফোন চালাতে যেগুলো সফটওয়্যার লাগে এখানে কিন্তু দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এই ফোনটা কিনতে পারেন। আর এই ফোনটার পাইকারি দাম মাত্র গাইস 1030 টাকা। গাইস দেখেন খুবই সুন্দর একটা বাটন ফোন কিন্তু 1030 টাকার মধ্যে কিন্তু আইটেল কিন্তু তৈরি করেছে। কারণ এটা কিন্তু 1030 টাকা পাইকারি রেট, এটা কিন্তু দোকানদারে কিনা। অবশ্যই আপনারা যারা কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু 1050 টাকা বা 1080 টাকার মধ্যে এই ফোনটা চাইলে কিনতে পারেন। সো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট কোন ফোনের আপনারা ভিডিওগুলো বেশি বেশি দেখতে চান আমাকে কমেন্ট করবেন। আশা করি সেই ভিডিও পেয়ে যাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।